একদিন এক কৌতূহলী ছোট্ট ছেলে তার বাবার কাছে এসে চোখ ভরা উদ্বেগ নিয়ে প্রশ্ন করল, বাবা, আমার জীবনের মূল্য কি? তার বাবা, যিনি ছিলেন অভিজ্ঞ ও শান্ত, কিছুক্ষণ ছেলেটির দিকে গভীরভাবে তাকিয়ে থেকে মৃদু হাসলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি যদি সত্যি জানতে চাও তোমার জীবনের মূল্য কি, আমি তোমাকে একটি কাজ দিতে চাই। এই পাথরটি নাও। তিনি একটি সাধারণ দেখতে পাথর তার হাতে তুলে দিয়ে বললেন, এটি নিয়ে বাজারে যাও। কেউ যদি এর দাম জিজ্ঞাসা করে একটিও কথা বলবে না, কেবল 2 আঙুল দেখাবে। ছেলেটি হতবুদ্ধি হয়ে গেল, তবে বাবার মুখের সেই গভীর বিশ্বাস দেখে সে কৌতূহলী হয়ে পাথরটি নিয়ে বেরিয়ে পড়ল। বাজারে পৌঁছানোর পর সে একটু বোকা বোধ করল। সে ভাবল, এই সাধারণ পাথরের জন্য কেউ কেন আগ্রহ দেখাবে? কিছুক্ষণ পর একজন বৃদ্ধা তার কাছে এসে মমতা ভরা কণ্ঠে বললেন, এই পাথরটির দাম কত? ছেলেটি তার বাবার নির্দেশ মনে রেখে চুপচাপ 2 আঙুল তুলে দেখালো। বৃদ্ধা বিস্মিত হয়ে বললেন, 200 টাকা? কি দারুণ! আমি 200 টাকায় এটি কিনে নেব। ছেলেটির বিস্ময়ে শ্বাস বন্ধ হয়ে আসছিল। এমন সাধারণ পাথরের জন্য 200 টাকা! এই শব্দগুলো তার কানে বাজতে থাকল। হতবাক হয়ে দৌড়ে বাড়ি ফিরে সে বলল, বাবা, আপনি বিশ্বাস করবেন না, বাজারে একজন মহিলা এই পাথরের জন্য 200 টাকা দিতে চেয়েছিলেন। এত সাধারণ পাথরের জন্য এমন দাম, এটা কিভাবে সম্ভব? তার বাবা মৃদু হাসলেন, কিন্তু তার চোখে এক গভীর প্রজ্ঞার ছায়া ছিল। তিনি বললেন, এবার তুমি এই পাথরটি নিয়ে একটি জাদুঘরে যাও। কেউ যদি এর দাম জিজ্ঞাসা করে কথা বলবে না, কেবল 2 আঙুল দেখাবে। ছেলেটির কৌতূহল এবার আরও তীব্র হয়ে উঠল। সে জাদুঘরে পৌঁছে চুপচাপ দাঁড়িয়ে থাকল। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক এসে পাথরটির দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বললেন, এটা কি চমৎকার জিনিস! এর দাম কত? ছেলেটি আবারও বাবার কথা মতো 2 আঙুল দেখালো। লোকটি তৎক্ষণাৎ উত্তেজিত হয়ে বললেন, 20,000 টাকা! আমি 20,000 টাকায় এটি কিনতে চাই। ছেলেটির হৃদয় প্রায় থেমে গেল। 20,000 টাকা! তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দ্রুত সে আবার দৌড়ে ফিরে বাবাকে জানালো, বাবা, একজন লোক জাদুঘরে এই পাথরের জন্য 20,000 টাকা দিতে চায়। তার বাবা এবার মৃদু হেসে বললেন, এবার তুমি এই পাথরটি নিয়ে একটি রত্নের দোকানে যাও। সেখানে কেউ যদি এর দাম জিজ্ঞাসা করে এবারও শুধু 2 আঙুল দেখাবে। ছেলেটির মনে এবার অনেক গভীর উত্তেজনা ও বিস্ময় কাজ করছিল। সে রত্নের দোকানে পৌঁছানোর সাথে সাথে বৃদ্ধ জহুরির চোখ পাথরটির উপর পড়তেই তিনি স্তব্ধ হয়ে গেলেন এবং তিনি কাঁপতে কাঁপতে ছেলেটির সামনে এসে দাঁড়িয়ে বললেন, এই পাথরটি তুমি কোথায় পেলে? আমি সারা জীবন এটি খুঁজে বেড়াচ্ছি। এটি অত্যন্ত মূল্যবান। আমি তোমাকে যে কোনো দাম দিতে প্রস্তুত। ছেলেটি অবাক হয়ে দাঁড়িয়ে থাকল, কিন্তু তার বাবার নির্দেশ মনে রেখে সে আবারও 2 আঙুল দেখালো। জহুরি চোখে জল নিয়ে উত্তেজিত কণ্ঠে বললেন, 2 লাখ টাকা! আমি 2 লাখ টাকায় এটি কিনব। এটি অমূল্য, আমার সারা জীবনের সাধনা। ছেলেটির হৃদয় এবার প্রচণ্ড আবেগে দুলে উঠল। সে ভাবছিল, কেমন করে এই সাধারণ পাথরের এত মূল্য হতে পারে? তার দম বন্ধ হয়ে আসছিল এবং সে দৌড়ে বাড়ি ফিরে বাবাকে জানালো, বাবা, জহুরি এই পাথরের জন্য 2 লাখ টাকা দিতে চায়। এটা কিভাবে সম্ভব? তার বাবা মৃদু কিন্তু গভীর একটি হাসি দিয়ে ছেলেটির কাঁধে হাত রাখলেন। তিনি চোখে এক গর্বের আভা নিয়ে বললেন, এখন আমার ছেলে, তুমি কি বুঝতে পেরেছ তোমার জীবনের মূল্য কি? এই পাথরের মতোই তোমার জীবনের মূল্য নির্ভর করে তুমি কোথায় আছো এবং তোমার চারপাশের মানুষদের উপর। বাজারে তোমার মূল্য ছিল মাত্র 200 টাকা, জাদুঘরে এটি ছিল 20,000, আর রত্নের দোকানে তোমার মূল্য হলো 2 লাখ টাকা। পৃথিবী তোমাকে ভিন্ন ভিন্ন মূল্য দেবে, কিন্তু সেটি নির্ভর করবে তুমি কোথায় আছো এবং কার সঙ্গে আছো তার উপর। তার বাবা গভীর কণ্ঠে আরও বললেন, তোমার জীবনের মূল্য কখনোই সেই সব মানুষের দ্বারা নির্ধারিত হবে না যারা তোমার প্রকৃত মূল্য বোঝে না। এটি নির্ধারিত হবে তাদের দ্বারা যারা সত্যিই তোমার মূল্য বুঝতে পারে। তুমি অমূল্য, কিন্তু এটি তোমার উপর নির্ভর করে তুমি নিজেকে এমন পরিবেশে রাখবে যেখানে তোমার মূল্যকে স্বীকৃতি দেওয়া হবে। কখনো কারো জন্য নিজেকে কম মূল্যবান মনে করো না। ছেলেটি আবেগে ভরে গিয়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই সাধারণ পাথরটি তার কাছে আর সাধারণ মনে হলো না। এটি এখন তার নিজের জীবনের মূল্যবোধের প্রতীক হয়ে উঠল। সেই মুহূর্তে ছেলেটি বুঝে গেল যে তার জীবন আর আগের মতো থাকবে না। তোমার জীবনের মূল্য সেই সব মানুষ দ্বারা নির্ধারিত নয় যারা তোমার মূল্য বুঝে না, এটি তাদের দ্বারা নির্ধারিত যারা সত্যিই তোমার মূল্য বুঝতে পারে। তাই সতর্কতার সাথে বেছে নাও তুমি কোথায় এবং কার সঙ্গে থাকবে, কারণ তুমি অমূল্য।
যদি এই ভিডিওটা তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটি লাইক দাও। তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে তারাও অনুপ্রাণিত হতে পারে। নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো একসাথে স্বপ্ন দেখি, একসাথে স্বপ্ন পূরণ করি।